নমস্কার ফ্রেন্ডস, তোমাদের সবাইকে আবার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা আর আন্তরিক শুভকামনা রইল। আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এলাম শিখার জীবনের সত্যির 31 পার্ট নিয়ে। আমি আগেরটায় যেটা বলেছি যে সেই ধান হাওয়ায় উড়াতাম, অনেক সময় লাগতো সেই ধান উড়িয়ে আবার সেই ধান এনে আমাদের বাড়ি, মানে ওখান থেকে আমার বাড়ি প্রায় ধরো 100 ফুট দূরে, সেখানে আবার ধামা ভরে ভরে, ধামা বলে বেতের বোনা যে ধামা, সেই ধামায় ভরে ভরে আমি আবার ওই ইয়েতে নিয়ে যেতাম, আমাদের বড় ঘরে রাখতাম, যেখানে বড় ঘরে না উঠোনে রাখতাম, কারণ বারান্দায় ধরবে না। এবার ওখান থেকেও আমাদের বিশাল বড় গোলা ছিল, টিনের বাড়ি, বারান্দা দেওয়া, আর দুদিকে দুটো রুম, আর মাঝখানে একটা 3টে রুমের মতোই, কিন্তু একটা রুম, মিডিলের রুমটা পুরো ধান ভরা থাকতো, গোলা, ধানের গোলা। তা ওই ধান আবার ওই নিয়ে উঠোনে রাখতাম। সব যখন এক জায়গা হয়ে যেত, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে তো বৃষ্টির অত ভয় থাকতো না, তাই একটু রাখা যেত। তারপরে তবে যখনই 2 দিনের 3 দিনের জমে যেত, তখন ওই 4 জন লাগতো। একজন গোলার মধ্যে দাঁড়াতো, ধামা নিত, আর একজন নিচে একদম গোলার কাছে, আর একজন বারান্দায়, আর একজন ভরে দিত, আর একজন মানে ভরা ধামা নিয়ে বারান্দা অবধি যেত উঠোনের থেকে। এইভাবে আমরা সবাই 5-6 জন মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সব ধান গোলায় রাখা হতো। তো এইভাবে করতাম, খুব কষ্ট। আবার রাত্রে সেই কান্না, স্বামীর বুকে মাথা রেখে, আমাকে বাঁচাও। ও বা কি করবে জানো, আমার স্বামী না কয়েকটা কাজ পেয়েছিল, মানে পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে, কিন্তু আমার স্বামী ওই জমিদার টাইপের ছেলে, তো চাষবাস, বাংলাদেশেও প্রচুর জায়গা জমি, এখানেও জায়গা জমি। তো ও সারা জীবন, ওর একটাই কথা ছিল, আমি সরকারের গোলামি কোনোদিন করব না, পরের গোলামি করব না, নিজে বিজনেস করতে ভালোবাসতো। তা ও করতো টুকটাক, বাবার আন্ডারে থেকেই ওই যে বিভিন্ন রকম সিজনে ফসল আবাদ, সর্ষে, ধনে, কত কি, ছোলা, গম, সব সিজনে কিনে রাখতো। ওইটা যখন ওই আনসিজন দাম বাড়তো তখন বিক্রি করে দিত। কিন্তু সেটা করলে ওর তো নিজস্ব না, বাবার সঙ্গে যুক্ত, আর বাবা তার সব হিসাব নিকাশ, ওখান থেকে কটা পয়সাও সরাতে পারতো না। আমাকে, আর আমি তো খুব গরিব বাবার মেয়ে ছিলাম। আমার অত্যন্ত আত্মসম্মান ছিল, এখনো আছে। আমার অত্যন্ত আত্মসম্মান এটাই যে আমি যেহেতু গরিব বাবার মেয়ে, শাশুড়ি মা খুব আমাকে তুচ্ছ-তাচ্ছিল্য করে গরিবের জন্যে। তা আমার যদি একটা ব্লাউজও ছিঁড়ে যেত, তা আমি বলতাম না, আমি ছেঁড়াই পরতাম। তারপর আমাকে তো সাদা শাড়ি পরাতো, লাল পাড়ের কন্ট্রোলের রেশনের সাদা শাড়ি পরাতো। এত কাজ, এত গোবর মাটি, সারা উঠোন গোবর দেওয়া, অত বড় উঠোন, 1 বিঘা জমি নিয়ে, প্রায় এপাশ ওপাশ 3 পাশ নিয়ে উঠোন নিয়ে 1 বিঘা জমি, আমাকে রোজ, মানে সপ্তাহে 2 দিন গোবর গোলা দিতে হতো, কল চেপের জল, সে যে কি কষ্ট। কেউ ছিল না দেখানো। আর বাপের বাড়ি গিয়ে কিচ্ছু বলতাম না যে বাবা মা কষ্ট পাবে, ওনাদেরকে কষ্ট দিতাম না, যা আছে আমার ভাগ্যে তাই হবে। তো আমার যদি কোনো কিছু লাগতো, স্বামী, ওনার কাছে তো টাকা থাকতো না, আমার স্বামী লুকিয়ে 1 বস্তা ধান নিয়ে, কিছু নিয়ে, পাট নিয়ে বাজারে গিয়ে বিক্রি করে হাটবারে, তারপর আমাকে কোনো শখের জিনিস কিনে দিত, তাও লুকিয়ে বাবার আড়ালে। এত ভালো ছেলে, এত কাজকর্ম, এত, তারপরও ওর স্বাধীনতা ছিল না, এমন ধরনের বাবা মা। তো ওইভাবে লুকিয়ে মার আড়ালে, বাবার আড়ালে নিয়ে যেত, গিয়ে বিক্রি করে আমাকে
কিছু একটা কিনে দিত, ওনার নিজেরই দিতে ইচ্ছা করতো, তখন কি করে দেবে? আমি চাইতাম না, আমার ভালো লাগতো না চাওয়া চাইতে। আমি ওরকম ছেঁড়া ব্লাউজ পরে থাকতো, তোমাদের খারাপ লাগলে তোমরা এনে দেবে, আমার এরকমই একটা ব্যাপার ছিল। কিন্তু আমি কারোর কাছে চেয়ে কেউ আমাকে বেশি কথা বলুক আমি চাই না। তাই একদিন আমার ননদ আমাকে আমার মেজ ননদ আমাকে একদিন বলে, আমি ঘর দুয়ার লেপে নেমেছি, আমাদের বাড়িতে 2-3টে করে কুকুর থাকতো, সব আমাদের দেশি কুকুর থাকতো, আর বাড়িঘর পাহারা দিত। 3জনের 3টে থালা থাকতো, মানে ওই যে মানুষ মারা গেলে যে মালসায় লোকে অবিশ্যি করে, ওইরকম মালসায় ওদের ভাত দিত। আর ওই কুকুর, আমি ঘর লেপে নেমেছি, হাত পা ধুয়ে এসেছি, দেখি কি একটা কুত্তা ও আমার বারান্দায় গিয়ে বসেছে আর পায়ের ছাপ পড়ে গেছে। তা আমার রাগ, আমি তো কুকুর ভালোবাসি, কুকুর ছাগল আমি ভীষণভাবে ভালোবাসতাম, পুষতাম বাপের বাড়ি যখন ছিলাম। একটা ছাগলকে পর্যন্ত আমি এত খাসি ছাগল, ছেলে ছাগলকে এতটা ভালোবেসেছি যে আমি একবার রামু বলে ডাকলেই ম্যাঁ করে ডাক শুনতো। আর আয় কালু বলে ডাকলে, মানে 2-3টে ছাগল ছিল, কালু বলে ডাকলে দৌড়ে আমার কাছে আসতো, ডাকতো, সাড়া দিত। আমি যদি একটু না দেখতে পারতাম কোথায় গেছে, ধরো ছেড়ে দেওয়া হয়েছে, ঘাস পাতা খেয়ে বেড়াচ্ছে বাপের বাড়ি, তা এরকম করে আওয়াজ দিয়েছে। একটা কুকুর পুষেছিলাম, কুকুরের নাম ছিল পঞ্চু, কি পোষ মানিয়েছিলাম, পাতি কুকুর। তা আমি কুকুর বিড়াল ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমি কুকুরটা আমার বারান্দায় উঠেছে জন্য আমি বললাম, এই ওকে বকা দিয়ে নামাচ্ছি নিচে, তুই উঠলি কেন? তুই উঠেছিস, দেখ আমার লেপা জায়গায় ছাপ পড়ে গেল, আর তুই অসভ্য, নাম। কুকুর হয়ে আবার তোমার বারান্দায় গিয়ে শুতে ইচ্ছে করে? আমি এই কথাটা বলেছি। আমার মেজ ননদ বলে কি, ও কুকুর হয়ে বারান্দায় উঠতে পারে না, তাহলে তুমি গরিবের বাচ্চা হয়ে এত ফুটানি আসে কিসের থেকে, কোথা থেকে? আচ্ছা বন্ধু, তোমরাই বলো আমি কি ফুটানি মেরেছি? এরা ভীষণ শয়তান টাইপের মানুষ, ভীষণ জ্বালা এদের নিজের থেকে নিজে। আমার কোনো জ্বালা নাই, আমি খুব ভালোবাসতাম সবাইকে। আজকে আমি গরিব, তাই আমি গরিব, যেখানে গরিব সেখানে। আজকে আমার এখানে কুকুর আমার ল্যাপা করেছে না, এইভাবে বলতে হয়? তো তোমারও তো ফুটানি, আমি কিসের ফুটানি করি তোমরা বলো? আমি তো শুনলে ব্লাউজ ছিঁড়ে গেলেও বলতাম না, শাড়ি না থাকলেও বলতাম না, দুর্গাপুজো চলে যায় কোনোদিন বলিনি তো একটা শাড়ি কিনে দাও, না স্বামীকে না শাশুড়িকে। ওরা নিজের থেকে দিলে দিত, না দিলে না দেবে। পুরোনো কিছু থাকলে পুজো দেখলে দেখবো, নইলে আমার লাগবে না। আমি এতটাই আত্মসম্মানী। তারপরেও আমাকে এই অহংকারের কথাটা বলল। বিশ্বাস করো, ভালো নেই আমার সাথে, যে শয়তানি করেছে কেউ ভালো নেই। আজও অন্যের বাড়িতে কাজ করে খাচ্ছে, ঠিক আছে? তা ভাগ্য, কর্ম দিয়ে, ভালো ভাগ্য, ভালো ব্যবহার দিয়ে, ভালো কথা দিয়ে, মানুষকে সম্মান দিয়ে, ভালোবাসা দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করতে হয়, নিজে সম্মান বানাতে হয় নিজের। আর সেটা তো সবাই বুঝবে না। যাই হোক, গেল। তারপর এরকম করতে করতে 1 বছরের পর প্রায় 1.5 বছর হয়ে গেল। তখন পরের বছরও আমার আর, আচ্ছা যাই হোক, আমার এটাই হয়ে গেছে অনেকটা টাইম। আমি পরের পার্ট নিয়ে আসছি, 32 পার্ট নিয়ে। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। বাই।